আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আমার ডেইলি লাইফস্টাইলটা আজকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা লাস্ট অবধি থেকেও, আশা করছি ভালো লাগবে। আমি রোজ ভোর 5টায় কাজে উঠি এবং বারাসাত থেকে সোদপুর কাজে যেতে হয় আমার বাইকে করে। তো আমি রোজ ভোরবেলায় সূর্যোদয় দেখতে দেখতে কাজে যাই, যেটা আমার খুবই ভালো লাগে। 6টার মধ্যে আমাদের বায়োমেট্রিক পাঞ্চ থাকে, তো আমাকে 6টার মধ্যেই যেতে হবে, লেট করলে হবে না। 6টার মধ্যে বায়োমেট্রিক পাঞ্চ করে আমার পিটি মেম্বার প্রথম থেকেই রেডি থাকে। তো আমি 6টার সময় পাঞ্চ করে কোনো রকম রেডি হয়ে পিটি করানো শুরু করে দিই। সকাল 6টা থেকে 1টা অবধি আমার ডিউটি থাকে, তো ততক্ষণ আমি ট্রেনিং করাই আর আমি অপেক্ষায় থাকি যে কখন 1টা বাজবে আর আমার দিনের সব থেকে সুখের টাইমটা আসবে, যেটা আমার নিজের ট্রেনিং। 1টা বাজলেই আমি ড্রেসটা চেঞ্জ করে এসে প্রার্থনার সাথে আমি আমার নিজের ওয়ার্কআউট শুরু করে দিই। এই সময়টা আমি সত্যিই খুব এনজয় করি, কারণ এটাই আমার যত ফার্স্টেশন দিনের আমি পুরোটাই মেশিনের উপর দিয়ে দিই, ডাম্বেলের উপর দিয়ে দিই, যেটা তারাও খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। আমার এই জন্যই তাদের প্রতি এতটা ভালোবাসা বেড়েছে এবং আমি সত্যিই খুব ধন্য মনে করি নিজেকে যে আমার যেটা প্যাশান ওটাই আমার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি জিমে ট্রেনিং করাই এবং আমি সবাইকে ভালো লাইফস্টাইল যাতে লিড করতে হয় তার জন্য আমি তাদেরকে গাইড করি। নিজের ট্রেনিং শেষ করে বাড়ি ফেরার পথে সবার প্রথমে আমি বাজার করি। হ্যাঁ, আমি নিজের রান্নাটা দুপুরে নিজেই করার চেষ্টা করি, কারণ মাকে যতটা কম যন্ত্রণা দেওয়া যায় ততটাই ভালো, কারণ মায়ের বয়স হচ্ছে সেটা আমি বুঝতে শিখছি। তো আমি যতটা পারি নিজেরটা নিজেই করার চেষ্টা করি। আমি দুপুরে বেশিরভাগ দিনই চিকেন করি, আর এই রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো, যেটা তোমরা ইন্টারেস্ট থাকলে কমেন্টে জানিও। মাংসটা কোনো রকম কষিয়ে থালা বাসন দিয়ে ঢেকে দিয়ে আমি স্নান করতে চলে যাই। স্নান করতে আস্তে আস্তে আমার প্রায় রান্নাটা হয়েই যায়। অনেকেই বলে নিজের রান্না নাকি নিজের খেতে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো এত কষ্ট করে রান্না করার পরে আমার নিজের রান্নার ভীষণ ভালো লাগে খেতে। এটা আমার দিনের সব থেকে ডিফিকাল্ট টাইম। শরীর বলে রেস্ট নে, মন বলে একটা ম্যাচ হয়ে যাবে, কাজে যাওয়ার আগে মাঠে চ। এরকম লড়াই কিছুক্ষণ চলে, তারপরে কি হয় সেটা দেখাচ্ছি। ব্যাস একটা ম্যাচ খেলেই আমাকে মাঠকে বিদায় জানাতে হয়, তবুও ওইটুকু সময় যে আমি কতটা শান্তি পাই তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরেই চলে আসি আমি আমার বিকেলের জিমে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি আমি বারাসাতের ফিটনেস বার মাল্টি জিমে ট্রেনিং করাই বিকেল 5:30 থেকে 10:30 অবধি। তো এই জিমটা নিজের হাতে খুলে আমি সব কিছু রেডি করে ট্রেনিং করানো শুরু করি, যেটা সেশনটা চলে আমার 10:30 অবধি। সারাদিন কাজের শেষে এই সময়টা যখন বাড়ি ফিরি মনে হয় যেন আমি কোনো যুদ্ধ জিতে বাড়ি ফিরছি, কারণ সারা দিন পরে যে আমি দুটো ভাত নিয়ে বসবো এই মায়ের পাশে, আমি মায়ের মুখটাও ভালো মতো এই সময়টাই দেখতে পাই। আর আমার দিনের সব থেকে ভালো সময় এটা। তো এটা আমার দিনের শেষ এবং সব থেকে শান্তির কাজ। আমি রাত্রেবেলা খেয়ে 10 মিনিট হাঁটতে বেরোই, নিজের পাড়ার মধ্যে হাঁটি। এটা শুধুমাত্র শরীরের জন্য না, এটা মনেরও অনেক শান্তি যায়, কারণ সারাদিন ফ্লোরের মধ্যে দুমদাম গান বাজে, এই শান্ত পরিবেশে একটু হাঁটলে অনেকটা রিলিফ পায়। চলো, গুড নাইট। তো বন্ধুরা, এটাই ছিল আমার সারাদিনের রুটিন, যেটা আমি বিগত 3 বছর ধরে প্রপার সেম টু সেম এটাই ফলো করে আসছি। যারা জানে তারা একটাই কথা বলে যে সারাদিন কী করে অরিন্দম এতটা তুমি কাজ করতে পারো। তো আমি একটাই কথা তাদেরকে বলি যে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি যে ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে যে আমি সারাদিন কাজ করি। আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি, এটা কোনো স্ট্রাগল মনে হয় না আমার। তোমরাও প্লিজ নিজেকে যতটা পারো ব্যস্ত রাখো, দেখবে অনেক ভালো আছো। চলো, গুড নাইট।